আমার যখন রসগোল্লা খেতে ইচ্ছে করে তখনই আমি সুজি আর ময়দা দিয়ে দোকানের মতো করে নরম তুলতুলে রসগোল্লা বানিয়ে নিই। আপনারা যদি আমার রেসিপি ফলো করেন তাহলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন রসগোল্লা। একটা মিষ্টিও ভাঙবে না, গলে যাবে না। একদম পারফেক্টভাবে বাসায় তৈরি করতে পারবেন রসগোল্লা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক। স্বপ্না কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। প্রতিদিনের মতো দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সবার পছন্দের রসগোল্লা রেসিপি। এই রসগোল্লা বানাতে বেশি কিছু লাগে না, অল্প উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। চলুন বন্ধুরা, আমি কিভাবে রসগোল্লা মিষ্টিটা বানাই দেখে নেওয়া যায়। প্রথমে আমি বোলের মধ্যে নিয়ে নিয়েছি রুম টেম্পারে থাকা একটা ডিম। আপনাদের হাতের কাছে যদি না থাকে সেই ক্ষেত্রে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রাখবেন। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু পানি। এবার আমি পানির সাথে ডিমটা ভালোভাবে মিশিয়ে নেব। ডিম পানিটা ফোমের মতো করার দরকার নেই, জাস্ট একটু ভালো করে মিশিয়ে নিলেই হবে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। মিশানো হয়ে গেছে। এখন ডিমের মধ্যে দিয়ে দিছি বেকিং পাউডার 1/4 কাপ, আর দিয়ে দিছি 1 চিমটি বেকিং সোডা। আবারও একটু হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর অনবরত হুইস্ক দিয়ে নাড়ছি। আপনারা চাইলে একবারেও ঢেলে দিতে পারেন গুঁড়ো দুধটা। আমি এখানে 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা দিলে মিষ্টিটা খেতে অসাধারণ লাগে। এখন দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ সুজি। এবার আমি সমস্ত উপকরণগুলো চামচের সাহায্যে বেটারটা তৈরি করে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি ঘি। যখন আপনারা রসগোল্লা খাবেন তখনই কিন্তু সুন্দর একটা ফ্লেভার পাবেন। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি বেটারটা শুকিয়ে নেব। তার জন্য স্টিলের প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি বেটারটা। এবার আমি চারদিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে নেব। আপনারা চাইলে রোদে দিয়ে শুকিয়ে নিতে পারেন। এটা শুকাতে সময় লাগবে 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এর মধ্যে অনেক শুকিয়ে গেছে। এবার আমি মিশ্রণগুলো তুলে নিচ্ছি। এখন আমি ময়ান করে নিচ্ছি। ময়ান করা হয়ে গেছে। এবার আমি হাতে অল্প একটু মিশ্রণ নিয়ে নিচ্ছি। আমি গোল গোল শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। তৈরি হয়ে গেল একটা রসগোল্লা। এভাবে করে বাকি রসগোল্লা বানিয়ে নেব। বাকিগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি শিরাটা করে নেব। তার জন্য চুলায় স্টিলের বাটি বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। আমি ওই বাটি মেপে 2-3 বাটি পানি দিয়ে দেব। এখন আমি চুলাটা অন করে দিয়ে দিচ্ছি। শিরাটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। শিরাটা ভালোভাবে বলক উঠে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি চামচ দিয়ে হালকা করে নেড়ে দিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। কত সুন্দর কালার এসেছে মিষ্টিগুলো। দেখুন বন্ধুরা, সুজি আর ময়দা দিয়ে এত সুন্দর রসগোল্লা হয়েছে। আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন। আমি খুব সহজভাবে বানিয়ে দেখালাম রসগোল্লা। মিষ্টিটাও হয়েছে, রসগোল্লাটা হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। আমি পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, রসগোল্লা অনেক সুন্দর লাগছে। আপনারা একবার হলে সুজি আর ময়দা দিয়ে রসগোল্লা বানিয়ে খেতে পারেন, ভালো লাগবে। একটা কেটে দেখাচ্ছি কতটা নরম সফট হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর হ্যাঁ বন্ধুরা, রসগোল্লা বানানো কেমন হলো তা কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।